তো খুব তাড়াতাড়ি উনি আসবেন এবং আমাদের সঙ্গে যারা সবসময় দেখেন সাদা পাঞ্জাবি পায়জামা পরে একটা ধবধবে সাদা ড্রেস পরে একটা লোক ঘুরে বেড়ান, ওনাকে আপনারা আবার দেখতে পারবেন। আচ্ছা দিদি, তিনি একটা আমরা যতটুকু ওনাকে চিনি একটা হেভিওয়েট নেতা ছিলেন কমিউনিস্ট আন্দোলনের, কিন্তু কমিউনিস্ট আন্দোলনের সবচেয়ে হেভিওয়েট নেতা যে ব্যক্তি হচ্ছে নিপেন চক্রবর্তী। যারা আজকে ঘুরে বেড়াচ্ছেন না, ওনাদেরকে তৈরি করে হচ্ছে নিপেন চক্রবর্তী। তো যারা নিপেন চক্রবর্তীকে অস্বীকার করতে পারে নিশীথবাবু, তাদের কাছে কোন খাতের মূল্য ভাই? ত্রিপুরা রাজ্যের মানুষ কোন খাতের মূল্য? আজকে আপনাদের চিকিৎসার কথা ওনারা বলছেন, ত্রিপুরা রাজ্যে অনেক ট্রিটমেন্ট আজকে ত্রিপুরা জিবি হসপিটালে হয়, আইজিএম হসপিটালে হয়, আমাদের টিএমসিতে হয়, বাইরে যেতে হয় না। তারপরেও যারা বাইরে যায়, আপনারা গত 25 বছরে তাদের শাসনে কতটা 1,25,000 টাকা করে যে একটা পয়সা দেওয়া হয় রুগীদের ট্রিটমেন্ট করার জন্য, তারা 25 বছরে কত টাকা দিয়েছে, আর আমরা 6 বছরে আমাদের শাসনে আমরা মানুষকে কত টাকা দিয়েছি। শুধু এটার রিপোর্ট নিলে আপনারা বুঝতে পারবেন ত্রিপুরার যে স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় রয়েছে এবং সরকারটা কত পাবলিক ফ্রেন্ডলি। দিদি, আপনি কি মনে করেন ওনাকে দেখতে যে এসছেন ওনার দলের ওনারা দেখতে এসছেন, ওনাদের কাছে খবর গেছে প্রাথমিক ট্রিটমেন্ট করাচ্ছে? আসলে প্রাথমিক যে সবাইকে অনেকে ট্রিটমেন্ট আমি করাই, খবরটা জানে না। মেলার মাঠের কাছে ছিল বলে খবরটা জেনে গেছে। আর শম্ভুদা তারা তো মেলার মাঠের কাছে লোক, তোরা করছে, বলা বলি হয়েছে যে আমরা সেটাকে ট্রিটমেন্ট করাচ্ছি। শুধু গায়ে এড়াতে শুধু এসে, এটা তাদের বিষয়, যে যতটুকু কাজ করবে অতটা পূর্ণ পাবে। ভগবান সবাইকে আশীর্বাদ করবেন, ওনার আশীর্বাদ আমরা পাবো এবং রাজ্যের ডেভেলপমেন্ট হবে, রাজ্যের মানুষ সুখ শান্তিতে সমৃদ্ধিতে থাকবে, সেটা আমরা কামনা করি। এবং সবার পাশে দাঁড়ানোর ভগবান একটা সবাইকে সামর্থ্য দেব। তো সেটা অত্যন্ত দুঃখের বিষয়। গত কয়েকদিন আগে ওনার দলের নেতারা ওনাকে দেখতে এসেছেন। আসলে ওনাকে দেখতে এসেননি, ডাক্তারের সঙ্গে কথা বলতে এসেছেন। ওনার কানে খবর গেছে যে বাবুল ভট্টাচার্য প্রথমিক ওনার দলের একজন লোককে ট্রিটমেন্ট করছেন, ওটা ওনাদের হজম হয়নি। তো ওনারা আমার এদিকে যারা কাজগুলি করছেন দাদাদেরকে ইয়ারকি মেরে বলছেন যে ত্রিপুরা রাজ্যের সব পেশেন্টকে দিকে প্রথমিক বাবুল ভট্টাচার্য দেখবে নাকি। তো আমি ওনাদেরকে বলতে চাই, ত্রিপুরা রাজ্যের যে কোনো মানুষ, যে কোনো এই ধরনের নিঃশক্ত লোক, নিপীড়িত লোক, যাদের কেউ নেই পাশে দাঁড়ানোর জন্য, যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে যদি আমাদের কাছে খবর আসে, আমরা যথাসাধ্য চেষ্টা করি, আমাদের মধ্যে নয় সবাইকে নিয়ে, সবাই চায় তাদেরকে সহযোগিতা করার জন্য। গত কয়েকদিন আগে মাসমারা থেকে একটা পেশেন্ট এসছে জিবি হসপিটাল, আমি লোক পাঠিয়েছি, যদিও তারা যেতে যেতে ওনাদেরকে পাননি। তারপর আমি খোঁজখবর রাখছি, ছেলে মেয়ে 6 জন, মা বাবাকে ট্রিটমেন্ট করার লোক নেই। 80 বছরের বাবা 75 বছরের মাকে ট্রিটমেন্ট করাচ্ছেন। তো সমাজের যে সময় যে জিনিসের দরকার সেটা করার চেষ্টা করি। এবং নিশীথবাবুর মতো যারা রয়েছেন, কেউ রাজনীতি করবেন না। আমি রাজনীতি করার জন্য আসিনি, আমি কখনো এসব কাজ করে যে আসিও না। আজকে বাধ্য হয়ে আপনাদের সামনে কথা বলতে ওনারা আমাকে বাধ্য করেছেন যে প্রথমিক সবাইকে দেখবেন কিনা। ভগবানের কাছে প্রার্থনা করি প্রথমিককে, বাবুল ভট্টাচার্যকে এবং আমাদের যে সরকারকে সামর্থ্য দেবে ভগবান, এবং আপনারা আশীর্বাদ করবেন। এই ধরনের মানুষ আরও যারা রয়েছে সবাইকে আমরা যাতে সহযোগিতা করতে পারি, আমরা যাতে আমাদের কর্তব্য আমাদের দায়িত্বটা নিরলসভাবে করতে পারি।